বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার সময়ে কি কি জিনিস নিবেদন করতে হবে চলুন জেনে নেই। সুপারি। লক্ষ্মী দেবীর পূজায় সুপারি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। পান পাতার ওপরে একটি সুপারি দিলে লক্ষ্মী দেবী খুবই খুশি হন। পান পাতা। বেশিরভাগ পূজাতেই পান পাতা আবশ্যক, কিন্তু বিশেষভাবে লক্ষ্মী ও নারায়ণ পূজায় পান পাতার ব্যবহার অবশ্যম্ভাবী। পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। কলা পাতা। মা লক্ষ্মীর প্রসাদ যদি কলা পাতার সামনে নিবেদন করা হয় তাহলে দেবী মা লক্ষ্মী এতটাই খুশি হন যে আজীবন সে বাড়িতে বসবাস করেন। আম পাতা। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর মাটির ঘটের ওপর আম পাতা রেখে পূজা করতে হবে। প্রতি বৃহস্পতিবার পুরনো আম পাতা সরিয়ে নতুন আম পাতা ঘটের ওপর রাখতে হবে ও পুরো সপ্তাহে সেই ঘটে পূজা নিবেদন করতে হবে। বেলপাতা। লক্ষ্মী দেবীর প্রিয় জিনিসের মধ্যে বেলপাতা একটি। যদি মা লক্ষ্মীকে বেলপাতা নিবেদন করা হয় তাহলে তিনি খুব প্রসন্ন হন। তবে খেয়াল রাখতে হবে 3টি পাতা যেন সম্পূর্ণ থাকে, কোনোভাবে যাতে ছিঁড়ে না থাকে। কড়ি ও শঙ্খ। লক্ষ্মীর সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখা বাড়ির মঙ্গলের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। দূর্বা। মা লক্ষ্মীকে খুশি করতে তাহার পূজায় অবশ্যই দূর্বা ঘাস ব্যবহার করা প্রয়োজন। ধান ও দূর্বা পূজার সময় দেয়া অতি আবশ্যক। লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা বাধ্যতামূলক। আলপনাতে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকতে হয়। লক্ষ্মী দেবীর ঘটের পাশেই তাহার পা আঁকতে হয়। পূজার সময় তুলসী পাতা অর্পণ করা যাবে না, কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা নিবেদন করতে পারেন, এতে নারায়ণ খুব প্রসন্ন হন। লক্ষ্মী পূজায় কিছু রীতিনীতি রয়েছে, এর অন্যথা হলে দেবী রুষ্ট হন। লক্ষ্মী পূজার সময় ঘণ্টা বাজানো নিষেধ। ঘিয়ের বাতি বা প্রদীপ। প্রত্যেক দিন মা লক্ষ্মীর বিগ্রহ বা চিত্রপটের সামনে 2টি ঘিয়ের বাতি বা প্রদীপ জ্বালিয়ে রাখা খুবই শুভ লক্ষণ। পদ্মফুল, নারিকেল নাড়ু ও ক্ষীরের প্রসাদ নিবেদন করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। ভোরে উঠে স্নান করে শুদ্ধ ও পবিত্র বস্ত্রে পূজা দেওয়ার নিয়ম রয়েছে। আসছে পূর্ণিমায় এই নিয়মগুলো পালন করুন, মা লক্ষ্মী খুশি হবেন।